সেলফ চেক, লেটস রিড এ ফুটবল ম্যাচ। লেটস রিড চলো পড়ি, রিড মানে পড়া, এ ফুটবল ম্যাচ। ঐশী ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফুটবল প্লেয়ার অফ পুরুলিয়া মতিঝিল টিম। ঐশী পুরুলিয়া মতিঝিল দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবল খেলোয়াড়। ঐশী ইজ অ্যান ইম্পর্ট্যান্ট, অ্যান মানে একজন, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ। ঐশী একজন গুরুত্বপূর্ণ ফুটবল প্লেয়ার মানে ফুটবল খেলোয়াড়, প্লেয়ার মানে খেলোয়াড়, অফ পুরুলিয়া পুরুলিয়ার, মতিঝিল টিম মানে মতিঝিল দলের কথা বলেছে, টিম মানে দল। অ্যাপার্ট ফ্রম ঐশী, ঝুলন ইজ অলসো এ ফেমাস প্লেয়ার। ঐশী ছাড়াও ঝুলনও একজন বিখ্যাত খেলোয়াড়। অ্যাপার্ট মানে ছাড়া, অ্যাপার্ট ফ্রম ঐশী মানে এখানে বুঝাচ্ছে ঐশী ছাড়াও। ঝুলন মানে ঝুলন, ইজ মানে হয়, অলসো এ ফেমাস প্লেয়ার একজন বিখ্যাত খেলোয়াড়। ফেমাস মানে বিখ্যাত, প্লেয়ার মানে খেলোয়াড়, এ মানে একজন বুঝাচ্ছে। ইন এ ম্যাচ লাস্ট ইয়ার দে ডিফিটেড দ্য বাঁকুড়া টিম। গত বছর একটি ম্যাচে তারা বাঁকুড়া দলকে পরাজিত করেছিল। ইন এ ম্যাচ মানে ম্যাচের কথা বলেছে, লাস্ট ইয়ার মানে গত বছর, লাস্ট মানে গত, ইয়ার মানে বছর, গত বছর। দে মানে তারা, তারা বলতে গেলে ঐশী আর ঝুলনের কথা বলা হয়েছে। ডিফিটেড মানে পরাজিত করেছিল বাঁকুড়া টিম মানে বাঁকুড়া দলকে, টিম মানে দল। দ্য ম্যাচ স্টার্টেড অ্যাট 10 AM। ম্যাচটি শুরু হয় সকাল 10টায়। দ্য ম্যাচের কথা বলা হয়েছে, স্টার্টেড মানে শুরু হয়েছিল, 10 AM মানে সকাল 10টায়। ইন দ্য ফার্স্ট হাফ বাঁকুড়া টিম স্কোরড এ গোল। প্রথমার্ধে বাঁকুড়া দল একটি গোল করে। ইন দ্য ফার্স্ট হাফ মানে প্রথমার্ধে, ফার্স্ট মানে প্রথম, হাফ মানে অর্ধেকের কথা বুঝাচ্ছে। ফার্স্ট হাফ মানে প্রথমার্ধে, বাঁকুড়া টিম মানে বাঁকুড়া দল, টিম মানে দল, স্কোরড মানে লাভ করেছিল, এ গোল মানে একটা গোল। পুরুলিয়া কুড নট ম্যাচ দ্যাম। পুরুলিয়া তাদের সাথে তাল মেলাতে পারেনি। পুরুলিয়া কুড মানে পারা, নট মানে না, মানে পারেনি, ম্যাচ দ্যাম তাদের সাথে মেলাতে, মানে এখানে তাদের সঙ্গে পাল্লা দিতে পারেনি এই কথাটা বুঝাচ্ছে। দ্য অপোনেন্ট টিম ওয়াজ স্ট্রং এনাফ। প্রতিপক্ষ দল যথেষ্ট শক্তিশালী ছিল। অপোনেন্ট মানে প্রতিপক্ষ, টিম মানে দল, ওয়াজ মানে ছিল, স্ট্রং মানে শক্তিশালী, এনাফ মানে যথেষ্ট। সো অল দ্য সাপোর্টার্স অফ দ্য পুরুলিয়া টিম ওয়ার এ লিটল বিট অ্যাংসাস। তাই পুরুলিয়া দলের সকল সমর্থক একটু উদ্বিগ্ন ছিল। সো মানে তাই, অল দ্য সাপোর্টার্স মানে সকল সমর্থকদেরকে বলছে, অল মানে সব বা সমস্ত, সাপোর্টার্স মানে সমর্থকদেরকে বলছে, মানে সকল সমর্থক, অফ দ্য পুরুলিয়া টিম মানে পুরুলিয়া দলের, টিম মানে দল, ওয়ার মানে ছিল, এ লিটল বিট অ্যাংসাস মানে একটু উদ্বিগ্ন, অ্যাংসাস মানে উদ্বিগ্ন, লিটল বিট মানে কিছুটা বুঝাচ্ছে বা একটু। বাট দ্য মিরাকেল হ্যাপেন্ড ইন দ্য সেকেন্ড হাফ। কিন্তু অলৌকিক ঘটনাটি ঘটে দ্বিতীয়ার্ধে। বাট মানে কিন্তু, মিরাকেল মানে অলৌকিক ঘটনা, হ্যাপেন্ড মানে ঘটেছিল, ইন দ্য সেকেন্ড হাফ মানে দ্বিতীয়ার্ধে, সেকেন্ড মানে দ্বিতীয়, হাফ মানে অর্ধেককে বুঝাচ্ছে, সেকেন্ড হাফ এর অর্থ হচ্ছে দ্বিতীয়ার্ধে। ঐশী অ্যান্ড ঝুলন প্লেড ভেরি ওয়েল। ঐশী আর ঝুলন খুব ভালো খেলেছে। প্লেড মানে খেলেছে, ভেরি মানে খুব, ওয়েল মানে ভালো। ইট ওয়াজ এ চ্যালেঞ্জ টু বোথ অফ দ্যাম। এটা তাদের দুজনের জন্যই একটা চ্যালেঞ্জ ছিল। ইট ওয়াজ এ চ্যালেঞ্জ মানে একটা চ্যালেঞ্জ ছিল, টু বোথ মানে উভয়ের কথা বলা হয়েছে, অফ দ্যাম মানে তাদের, তাদের দুজনের জন্যই এটা একটা চ্যালেঞ্জ ছিল। ঝুলন স্কোরড দ্য ফার্স্ট গোল। ঝুলন প্রথম গোলটি করে। ঝুলন স্কোরড মানে লাভ করে, ফার্স্ট গোল মানে প্রথম গোলটা দেয়, ফার্স্ট মানে প্রথম, গোল। 5 minutes বিফোর দ্য এন্ড ঐশী স্কোরড দ্য সেকেন্ড গোল। খেলা শেষ হওয়ার 5 মিনিট আগে ঐশী দ্বিতীয় গোলটি করে। 5 minutes বিফোর মানে 5 মিনিট আগের কথা বলেছে, বিফোর মানে আগে, এন্ড মানে শেষ হওয়ার কথা বলেছে, মানে খেলা শেষ হওয়ার 5 মিনিট আগে। ঐশী স্কোরড মানে ঐশী লাভ করে বা দেয়, স্কোরড মানে লাভ করা বা দেওয়া। সেকেন্ড গোল মানে দ্বিতীয় গোল, ঐশী দ্বিতীয় গোল লাভ করে বা দ্বিতীয় গোল দেয়। ইট ওয়াজ দ্য উইনিং গোল। এটি ছিল জয়সূচক গোল। ইট ওয়াজ মানে এটা ছিল, উইনিং মানে জয়ের কথা বলেছে,
গোল। দ্য সাপোর্টার্স চিয়ার্ড ফ্রম দ্য গ্যালারি, সমর্থকরা গ্যালারি থেকে উল্লাস করলো। সাপোর্টার্স মানে সমর্থকদেরকে বলছে, চিয়ার্ড মানে উল্লাস করলো, ফ্রম মানে থেকে, গ্যালারি গ্যালারির কথা বলা হয়েছে। সাম অফ দ্য প্লেয়ার্স অফ হার টিম পাইল্ড ওভার হার, তার দলের কিছু খেলোয়াড় তার উপর স্তূপীকৃত হয়ে গেল। সাম অফ দ্য প্লেয়ার্স মানে কিছু খেলোয়াড়ের কথা বলা হয়েছে, অফ হার টিম মানে তার দলের, টিম মানে দল, হার মানে তার, মানে ওয়েসির দলের কথা বলা হয়েছে। পাইল্ড মানে স্তূপীকৃত হয়ে যাওয়া, ওভার হার মানে তার উপর, মানে ওয়েসির উপর। ওহ, ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল মুমেন্ট টু হ্যাভ এ প্রেস্টিজিয়াস ভিক্টোরি। ওহ, মর্যাদাপূর্ণ জয় পাওয়ার মুহূর্তটা অসাধারণ ছিল। ওহ, ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল মুমেন্ট মানে অসাধারণ মুহূর্তটা ছিল। ওয়াজ মানে ছিল, ওয়ান্ডারফুল মানে অসাধারণ, মুমেন্ট মানে মুহূর্ত। টু হ্যাভ এ প্রেস্টিজিয়াস ভিক্টোরি, প্রেস্টিজিয়াস মানে মর্যাদাপূর্ণ, ভিক্টোরি মানে জয়। অ্যাক্টিভিটি 1, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স মানে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। আনসার মানে উত্তর দিতে বলেছে, ফলোয়িং কোয়েশ্চেন্স মানে নিম্নলিখিত প্রশ্নগুলোর। এ নাম্বার, হু ওয়ার দ্য সিগনিফিক্যান্ট প্লেয়ার্স অফ পুরুলিয়া মতিঝিল টিম, পুরুলিয়া মতিঝিল দলের উল্লেখযোগ্য খেলোয়াড় কারা ছিল। হু মানে কারা বুঝাচ্ছে, ওয়ার মানে ছিল, সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ, প্লেয়ার্স মানে খেলোয়াড়দেরকে বলা হচ্ছে, অফ পুরুলিয়া মতিঝিল টিম মানে পুরুলিয়া মতিঝিল দলের, টিম মানে দল। আনসার, ঐশী অ্যান্ড ঝুলন ওয়ার দ্য সিগনিফিক্যান্ট প্লেয়ার্স অফ পুরুলিয়া মতিঝিল টিম, ঐশী এবং ঝুলন ছিল পুরুলিয়া মতিঝিল দলের উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বি নাম্বার, হোয়েন ডিড দ্য মিরাকেল হ্যাপেন, অলৌকিক ঘটনাটি কখন ঘটেছিল। হোয়েন মানে কখন, ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে, মিরাকেল মানে অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে, হ্যাপেন মানে ঘটেছিল, ডিড এখানে পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে। আনসার, দ্য মিরাকেল হ্যাপেন্ড, এখানে ডিড আছে, ডিডের জন্য হ্যাপেন, হ্যাপেন্ড হয়ে গেছে, ইডি লেগে গেছে। পাস্ট টেন্সে এখানে ব্যবহার হয়েছে সেন্টেন্সটা, দ্য মিরাকেল হ্যাপেন্ড ইন দ্য সেকেন্ড হাফ, দ্বিতীয়ার্ধে অলৌকিক ঘটনাটি ঘটে। দ্য মিরাকেল মানে অলৌকিক ঘটনাটির কথা বলেছে, হ্যাপেন্ড মানে ঘটেছিল, ইন দ্য সেকেন্ড হাফ মানে দ্বিতীয়ার্ধে, সেকেন্ড মানে দ্বিতীয়, হাফ মানে অর্ধেকের কথা বলেছে, সেকেন্ড হাফ এর অর্থ হচ্ছে দ্বিতীয়ার্ধে। সি নাম্বার, হোয়েন ডিড ওয়েসি স্কোর দ্য উইনিং গোল, ওয়েসি কখন জয়সূচক গোলটি করে। হোয়েন মানে কখন, ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে, ওয়েসি স্কোর মানে ওয়েসি লাভ করে বা করে, দ্য উইনিং গোল মানে জয়সূচক গোলটির কথা বলা হয়েছে। আনসার, 5 মিনিটস বিফোর দ্য এন্ড ওয়েসি স্কোরড দ্য সেকেন্ড গোল, খেলা শেষ হওয়ার 5 মিনিট আগে ওয়েসি দ্বিতীয় গোলটি করে। 5 মিনিটস বিফোর মানে 5 মিনিট আগে, বিফোর মানে আগে, দ্য এন্ড শেষের কথা বলেছে, খেলা শেষ হওয়ার 5 মিনিট আগে ওয়েসি স্কোরড, এখানে ডিডের জন্য স্কোরড হয়ে গেছে, ডি লেগে গেছে, মানে করেছিল বা লাভ করেছিল। ওয়েসি স্কোরড দ্য সেকেন্ড গোল, সেকেন্ড মানে দ্বিতীয়, গোল দ্বিতীয় গোলটা করেছিল ওয়েসি। ইট ওয়াজ দ্য উইনিং গোল, এটি ছিল জয়সূচক গোল। ইট মানে এটি, ওয়াজ মানে ছিল, দ্য উইনিং গোল মানে জয়সূচক গোল। ডি নাম্বার, হোয়াট ডিড দ্য আদার প্লেয়ার্স ডু আফটার দ্য উইনিং গোল, জয়সূচক গোলের পর অন্য খেলোয়াড়রা কি করেছিল। হোয়াট মানে কি, ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে, আদার প্লেয়ার্স মানে অন্য খেলোয়াড়দের কথা বলা হয়েছে, ডু মানে করা, আফটার মানে পরে, দ্য উইনিং গোল মানে জয়সূচক গোলের পরে তারা কি করেছিল। আনসার, দ্য আদার প্লেয়ার্স পাইল্ড ওভার ঐশী আফটার দ্য উইনিং গোল, জয়সূচক গোলের পর অন্যান্য খেলোয়াড়রা ওয়েসির উপর ঝাঁপিয়ে পড়ে। দ্য আদার প্লেয়ার্স মানে অন্যান্য খেলোয়াড়দেরকে বলছে, পাইল্ড মানে স্তূপাকৃতি, পাইল্ড ওভার মানে এখানে ঝাঁপিয়ে পড়া বুঝাচ্ছে, পাইল্ড ওভার মানে স্তূপাকৃতি হয়ে তার উপর, ওয়েসির উপর ঝাঁপিয়ে পড়ে স্তূপাকৃতি হয়েছিল। আফটার দ্য উইনিং গোল মানে জয়সূচক গোলের পর, আফটার মানে পর, উইনিং গোল মানে জয়সূচক গোলের কথা বলেছে। অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস, সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য অ্যাপ লিখো। রাইট মানে লিখতে বলেছে,
টি ফর ট্রু স্টেটমেন্টস, বিবৃতি যদি সত্য হয় তাহলে আমরা টি লিখব। অ্যান্ড মানে এবং, এফ ফর ফলস স্টেটমেন্টস, বিবৃতি যদি মিথ্যা হয় তাহলে আমরা এফ লিখব। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি তৈরি করা হয়েছে। এই বাক্সগুলোতে টি আর এফ লিখতে বলেছে, লিখে দিয়েছি। এ নাম্বার, ঐশী ওয়াজ দ্য গোলকিপার, ঐশী ছিল গোলরক্ষক। এই সেন্টেন্সটা, এই বিবৃতিটা ফলস হবে, মিথ্যা হবে, এখানে এফ বসেছে। ঐশী ওয়াজ মানে ঐশী ছিল, গোলকিপার গোলরক্ষক। বি নাম্বার, বাঁকুড়া টিম স্কোর্ড 1 গোল ইন দ্য ম্যাচ, ম্যাচে বাঁকুড়া দল একটি গোল করে। এই বিবৃতিটা সত্য হবে, ট্রু হবে, এখানে টি বসেছে। বাঁকুড়া টিম মানে বাঁকুড়া দল, টিম মানে দল, স্কোর্ড মানে করেছিল, লাভ করেছিল, 1 মানে একটা, গোল, ইন দ্য ম্যাচ মানে ম্যাচে। সি নাম্বার, ইন দ্য ফার্স্ট হাফ দ্য গেম ওয়াজ ইন ফেভার অব দ্য বাঁকুড়া টিম, প্রথমার্ধে খেলাটি বাঁকুড়া দলের পক্ষে ছিল। এই স্টেটমেন্টটা, বিবৃতিটা সত্য হবে, ট্রু হবে, এখানে টি বসেছে। ইন দ্য ফার্স্ট হাফ মানে প্রথমার্ধে, ফার্স্ট মানে প্রথম, হাফ মানে অর্ধেককে বুঝাচ্ছে, ফার্স্ট হাফ মানে বুঝাচ্ছে প্রথমার্ধে। ইন ফেভার অফ দ্য বাঁকুড়া টিম মানে বাঁকুড়া দলের পক্ষে বুঝাচ্ছে, টিম মানে দল। ডি নাম্বার, ঐশী ডিড নট প্লে ইন দ্য সেকেন্ড হাফ, দ্বিতীয়ার্ধে ঐশী খেলেনি। এই বিবৃতিটা মিথ্যা হবে, ফলস হবে, এখানে এফ বসেছে। ঐশী ডিড নট প্লে মানে ঐশী খেলেনি। ডিড এখানে পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে, নট মানে না, প্লে মানে খেলা করা। ঐশী খেলেনি ইন দ্য সেকেন্ড হাফ মানে দ্বিতীয়ার্ধে, সেকেন্ড মানে দ্বিতীয়, হাফ মানে অর্ধেক বুঝাচ্ছে, সেকেন্ড হাফ এর অর্থ দ্বিতীয়ার্ধে। অ্যাক্টিভিটি 3, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিম্নলিখিত বাক্যগুলিতে বিশেষণটির নিচে দাগ দাও। নিম্নলিখিত বাক্যগুলিতে বিশেষণের নিচে দাগ দিতে বলেছে, দিয়ে দিয়েছি। আন্ডারলাইন মানে নিচে দাগ দেওয়া, অ্যাডজেক্টিভ মানে বিশেষণের কথা বলেছে, ফলোয়িং সেন্টেন্সেস মানে নিম্নলিখিত বাক্যগুলির কথা বলেছে। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করা হলো। এ নাম্বার, ঐশী ইজ এ গুড ফুটবল প্লেয়ার, ঐশী একজন ভালো ফুটবল খেলোয়াড়। ঐশী ইজ মানে হয়, এ মানে একজন, গুড মানে ভালো, ফুটবল প্লেয়ার মানে ফুটবল খেলোয়াড়, প্লেয়ার মানে খেলোয়াড়, গুড হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আন্ডারলাইন করা হয়েছে। বি নাম্বার, সি ইজ এ সিগনিফিক্যান্ট স্ট্রাইকার অফ হার ফুটবল টিম, সে তার ফুটবল দলের একজন উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ স্ট্রাইকার। স্ট্রাইকার কি? আক্রমণ ভাগের খেলোয়াড় বিশেষ। সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য। সি মানে সে, ঐশীর কথা বলা হয়েছে। অফ হার ফুটবল টিম মানে তার ফুটবল টিমের। হার মানে তার, মানে ঐশীর কথা বলা হয়েছে। ফুটবল টিম মানে ফুটবল দলের কথা বলেছে। টিম মানে দল। এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ। এর নিচে দাগ দেওয়া হয়েছে। সি নাম্বার, দ্য বাঁকুড়া টিম স্কোরড 2 বিউটিফুল গোলস, বাঁকুড়া দল 2টি সুন্দর গোল করেছে। দ্য বাঁকুড়া টিম মানে বাঁকুড়া দলের কথা বলা হয়েছে। টিম মানে দল, স্কোরড মানে লাভ করেছিল বা দিয়েছিল, 2 মানে 2টি, বিউটিফুল মানে সুন্দর, গোলস গোলগুলোর কথা বলেছে। এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে বিউটিফুল, সুন্দর। এর নিচে দাগ দেওয়া হয়েছে। ডি নাম্বার, দেয়ার ওয়ার মেনি অ্যাংসাস সাপোর্টার্স, অনেক উদ্বিগ্ন সমর্থক ছিল। ওয়ার মানে ছিল, মেনি মানে অনেক, অ্যাংসাস মানে উদ্বিগ্ন, সাপোর্টার্স মানে সমর্থকদেরকে বলছে। এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে অ্যাংসাস মানে উদ্বিগ্ন। এর নিচে দাগ দেওয়া হয়েছে। ই নাম্বার, ইট ওয়াজ অ্যান আনইভেন ফিল্ড, মাঠটি ছিল অসম। ওয়াজ মানে ছিল, অ্যান মানে একটি, আনইভেন মানে অসম, ফিল্ড মানে মাঠের কথা বলেছে। আনইভেন এখানে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এর নিচে দাগ দেওয়া হয়েছে। এফ নাম্বার, ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল মুভমেন্ট ফর দ্য পুরুলিয়া টিম ফর দ্য প্রেস্টিজিয়াস ভিক্টোরি, পুরুলিয়া দলের জন্য মর্যাদাপূর্ণ জয়ের জন্য এটি ছিল একটি দুর্দান্ত মুহূর্ত বা অসাধারণ মুহূর্ত। ওয়ান্ডারফুল মানে অসাধারণ, মুভমেন্ট মানে মুহূর্ত, ওয়াজ মানে ছিল, পুরুলিয়া টিম মানে পুরুলিয়া দলের কথা বলা হয়েছে। টিম মানে দল, ফর মানে জন্য, প্রেস্টিজিয়াস মানে মর্যাদাপূর্ণ, ভিক্টোরি মানে জয়। ওয়ান্ডারফুল হয়ে যাবে এখানে অ্যাডজেক্টিভ। এর নিচে দাগ দেওয়া হয়েছে। ওয়ান্ডারফুল মানে অসাধারণ বা দুর্দান্ত, প্রেস্টিজিয়াস হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এর নিচে দাগ দেওয়া হয়েছে মানে মর্যাদাপূর্ণ। অ্যাক্টিভিটি 4,
Fill in the blanks by choosing suitable adjectives from the help box. সাহায্য বাক্স থেকে উপযুক্ত বিশেষণ মানে অ্যাডজেক্টিভ বেছে নিয়ে শূন্য স্থান পূরণ করো। এই হেল্প বক্স সাহায্য বাক্স থেকে উপযুক্ত অ্যাডজেক্টিভ দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করতে বলেছে, করে দিয়েছি। ফিল মানে পূরণ করা, ব্লাঙ্কস মানে শূন্য স্থানগুলোকে, চুজিং বেছে নিতে বলেছে, সুইটেবল মানে উপযুক্ত, অ্যাডজেক্টিভস মানে বিশেষণগুলোকে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স মানে সাহায্য বাক্স থেকে। এ নাম্বার, সি ইজ এ গুড সিঙ্গার, তিনি একজন ভালো গায়িকা। সি মানে সে বা তিনি, ইজ মানে হয়, এ মানে একজন, গুড মানে ভালো, সিঙ্গার মানে গায়িকা। এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে গুড, ভালো, এর নিচে দাগ দেওয়া হয়েছে। বি নাম্বার, মিতালি রাজ ইজ এ গ্রেট ক্রিকেট প্লেয়ার, মিতালি রাজ একজন দুর্দান্ত ক্রিকেট খেলোয়াড়। মিতালি রাজ ইজ মানে হয়, এ মানে একজন, গ্রেট মানে দুর্দান্ত বোঝাচ্ছে এখানে বা মহান, ক্রিকেট প্লেয়ার মানে ক্রিকেট খেলোয়াড়, প্লেয়ার মানে খেলোয়াড়। এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, বিশেষণ হয়ে যাবে গ্রেট, মহান, এর নিচে দাগ দেওয়া হয়েছে। সি নাম্বার, 15th August 1947 ইজ এ সিগনিফিক্যান্ট ডে ফর অল ইন্ডিয়ান, 15ই আগস্ট 1947 সমগ্র ভারতীয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ, ডে মানে দিন, ফর মানে জন্য, অল ইন্ডিয়ান মানে সমগ্র ভারতীয়ের কথা বলেছে। 15th August 1947 1947 সালের 15 আগস্টের দিনের কথা বলেছে। সিগনিফিক্যান্ট হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এর নিচে দাগ দেওয়া হয়েছে মানে গুরুত্বপূর্ণ। ডি নাম্বার, অঞ্জলি ইজ সাফারিং ফ্রম এ পেনফুল ডিজিজ, অঞ্জলি একটি যন্ত্রণাদায়ক রোগে ভুগছে। অঞ্জলি ইজ সাফারিং মানে অঞ্জলি ভুগছে, সাফারিং মানে ভুগছে। এ পেনফুল মানে একটি যন্ত্রণাদায়ক, পেনফুল মানে যন্ত্রণাদায়ক, ডিজিজ এখানে রোগের কথা বলেছে। এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে পেনফুল মানে যন্ত্রণাদায়ক, এর নিচে দাগ দেওয়া হয়েছে। অ্যাক্টিভিটি 5, চেঞ্জ দ্য ভার্বস টু দ্য পাস্ট টেন্স অ্যান্ড ফিল ইন দ্য ব্লাঙ্কস, ক্রিয়াপদগুলিকে অতীতকালের সাথে পরিবর্তন করো এবং শূন্য স্থান পূরণ করো। চেঞ্জ মানে পরিবর্তন করতে বলেছে ভার্বসগুলোকে, এই যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোকে পরিবর্তন করতে বলেছে, যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে এই ব্র্যাকেটে দেওয়া ভার্বগুলোকে পরিবর্তন করতে বলেছে। পাস্ট টেন্স, পাস্ট টেন্সে এখানে ব্লাঙ্কসগুলো পূরণ করতে বলেছে পাস্ট টেন্স দিয়ে, ফিল ইন দ্য ব্লাঙ্কস। এ নাম্বার, সি ওয়েন্ট টু সি এ মুভি ইয়েস্টারডে, সে গতকাল সিনেমা দেখতে গিয়েছিল। সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়, ওয়েন্ট মানে গিয়েছিল, টু সি মানে দেখতে, সি মানে দেখা, মুভি মানে এখানে সিনেমার কথা বলা হয়েছে, ইয়েস্টারডে মানে গতকাল যেটা ঘটে গেছে। গোয়ের পাস্ট টেন্স এখানে ওয়েন্ট বসেছে মানে গিয়েছিল। বি নাম্বার, সুদীপ্ত গেভ হার ফ্রেন্ড এ পেন ইয়েস্টারডে, সুদীপ্ত গতকাল তার বন্ধুকে একটি কলম দিয়েছিল। সুদীপ্ত গেভ মানে সুদীপ্ত দিয়েছিল, গেভ মানে দিয়েছিল, হার মানে তার, ফ্রেন্ড মানে বন্ধু বা বান্ধবী, এ পেন মানে একটি কলম, পেন মানে কলম, ইয়েস্টারডে মানে গতকাল যেটা ঘটে গেছে। গিভের পাস্ট টেন্স এখানে বসেছে গেভ মানে দিয়েছিল। সি নাম্বার, রিতমস কাজিন কেম টু হিজ হোম ইয়েস্টারডে, রিতমের চাচাতো ভাই গতকাল তার বাড়িতে এসেছিল। রিতমস কাজিন, অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে রিতমের, কাজিন মানে চাচাতো ভাইকে বলছে, কেম মানে এসেছিল, হিজ মানে তার, হোম মানে বাড়ি, ইয়েস্টারডে মানে গতকাল যেটা ঘটে গেছে। এখানে কামের পাস্ট টেন্স বসেছে কেম মানে এসেছিল। দে প্লেড ক্যারাম ইন দ্য ইভিনিং, তারা সন্ধ্যায় ক্যারাম খেলেছিল। দে মানে তারা, প্লেড মানে খেলেছিল, ক্যারাম, ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যায়, ইভিনিং মানে সন্ধ্যা। প্লে এর পাস্ট টেন্স এখানে বসেছে প্লেড মানে খেলেছিল যেটা ঘটে গেছে। ডি নাম্বার, লাস্ট সামার মিতা ভিজিটেড এ হিল স্টেশন, গত গ্রীষ্মে মিতা একটি পাহাড়ি স্টেশনে গিয়েছিল। লাস্ট সামার মানে গত গ্রীষ্মের কথা বলেছে যেটা ঘটে গেছে। মিতা ভিজিটেড মানে মিতা দেখা করেছিল বা গিয়েছিল। ভিজিটেড, ভিজিটের পাস্ট টেন্স এখানে বসেছে ভিজিটেড এ হিল স্টেশন, একটি পাহাড়ি স্টেশনে, হিল মানে পাহাড়ি বুঝাচ্ছে, পাহাড়ি স্টেশনে। ইট ওয়াজ এ মেমোরেবল ট্যুর ফর হার, এটি তার জন্য একটি স্মরণীয় ভ্রমণ ছিল। ইট ওয়াজ মানে এটি ছিল মানে এই ভ্রমণটার কথা বলেছে, এ মানে একটি, মেমোরেবল মানে স্মরণীয়, ট্যুর মানে ভ্রমণ,
ফর মানে জন্য, হার মানে তার জন্য। ইজের পাস্ট টেন্স এখানে বসেছে ওয়াজ মানে ছিল, যেটা ঘটে গেছে। অ্যাক্টিভিটি 6, fill in the table with the appropriate past per present forms of the given verbs। প্রদত্ত ক্রিয়াপদের যথাযথ অতীত বা বর্তমান রূপ দিয়ে টেবিলটি পূরণ করো। এই টেবিলটাকে পূরণ করতে বলেছে পাস্ট আর প্রেজেন্ট ফর্ম দিয়ে। ফিল মানে পূরণ করা, টেবল এই টেবিলটাকে পূরণ করতে বলেছে উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ, পাস্ট পার প্রেজেন্ট পাস্ট আর প্রেজেন্ট ফর্ম দিয়ে, প্রেজেন্ট মানে বর্তমান যেটা হচ্ছে, পাস্ট মানে অতীত যেটা ঘটে গেছে, টেক মানে গ্রহণ করা বা নেওয়া, টুক নিয়েছিল, আর মানে হয়, ওয়েড মানে ছিল, লাভ মানে ভালোবাসা, লাভড ভালোবেসেছিল, হ্যাপেন মানে ঘটা, হ্যাপেন্ড ঘটেছিল, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড দাঁড়িয়েছিল, রান মানে দৌড়ানো, রেন দৌড়েছিল। অ্যাক্টিভিটি 7, fill in the blanks with the opposite of the words given in brackets। বন্ধনীতে দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। বন্ধনীতে দেওয়া শব্দের বিপরীত শব্দ দিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে বলেছে, করে দিয়েছি। ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্কস শূন্য স্থানগুলোকে বলেছে, উইথ মানে দিয়ে, অপোজিট মানে বিপরীত শব্দের কথা বলেছে, অফ দ্য ওয়ার্ডস যে শব্দগুলো দেওয়া হয়েছে, গিভেন ইন দ্য ব্র্যাকেটস এই ব্র্যাকেটসের মধ্যে যে শব্দগুলো দেওয়া হয়েছে সেই শব্দগুলোর বিপরীত শব্দ দিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে বলেছে। এ নাম্বার, দ্য ট্যুর ওয়াজ পোস্টপন্ড ডিউ টু ব্যাড ওয়েদার। খারাপ আবহাওয়ার কারণে সফরটি বা যাত্রাটি স্থগিত করা হয়েছিল। দ্য ট্যুর মানে এখানে ভ্রমণের কথা বলা হয়েছে, ওয়াজ পোস্টপন্ড মানে স্থগিত করা হয়েছিল, পোস্টপন্ড মানে স্থগিত করা, ডিউ টু কারণ বুঝাচ্ছে, ব্যাড মানে খারাপ, ওয়েদার মানে আবহাওয়া, গুডের অপোজিট, গুড মানে ভালো, ভালোর অপোজিট বিপরীত শব্দ এখানে লেখা হয়েছে ব্যাড মানে খারাপ। বি নাম্বার, সীমা ওর এ বিউটিফুল ড্রেস অন হার বার্থডে। সীমা তার জন্মদিনে একটি সুন্দর পোশাক পরেছিল। সীমা ওর মানে সীমা পরেছিল, ওর মানে পরা, বিউটিফুল মানে সুন্দর, ড্রেস মানে পোশাক, অন হার বার্থডে মানে তার জন্মদিনে, হার মানে তার, বার্থডে মানে জন্মদিনের কথা বলা হয়েছে। আগলি মানে কুৎসিত, এর বিপরীত শব্দ হবে বিউটিফুল। এই বিউটিফুল দিয়ে শূন্য স্থানটা পূরণ করা হয়েছে বিপরীত শব্দ দিয়ে। সি নাম্বার, এলিফ্যান্ট ইজ এ বিগ অ্যানিম্যাল। হাতি একটি বড় প্রাণী। এলিফ্যান্ট হাতির কথা বলা হয়েছে, বিগ মানে বড়, অ্যানিম্যাল মানে প্রাণী, স্মল মানে ছোট। এই ছোটর বিপরীত শব্দ হচ্ছে বিগ মানে বড়, এখানে বিপরীত শব্দ লেখা হয়েছে। ডি নাম্বার, দ্য বয় ক্যাপ্ট দ্য বুকস ইন দ্য ব্যাগ। ছেলেটি বইগুলি ব্যাগের মধ্যে রেখেছিল। দ্য বয় ছেলেটির কথা বলা হয়েছে, বয় মানে ছেলে, ক্যাপ্ট মানে রেখেছিল, বুকস বইগুলোকে, ইন মানে মধ্যে, ব্যাগ ব্যাগের মধ্যে, আউট আউট মানে বাইরে, বাইরে এর বিপরীত শব্দ হবে ভেতরে, ইন মানে ভেতরে, মধ্যে বুঝাচ্ছে, এখানে বিপরীত শব্দটা বসেছে। ই নাম্বার, ইউ হ্যাভ টু ট্রাভেল এ লং ডিস্টেন্স টু রিচ দিল্লি। দিল্লিতে দীর্ঘ দূরত্বে পৌঁছাতে আপনাকে বা তোমাকে ভ্রমণ করতে হবে। ইউ মানে আপনাকে বা তোমাকে বুঝাচ্ছে, ট্রাভেল মানে ভ্রমণ করা, লং মানে দীর্ঘ, ডিস্টেন্স দূরত্বের কথা বলা হয়েছে, রিচ মানে পৌঁছানো, দিল্লি মানে দিল্লির কথা বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লির কথা বলা হয়েছে। শর্ট মানে ছোট, এর বিপরীত শব্দ হবে লং মানে দীর্ঘ। এফ নাম্বার, দে হ্যাভ অনলি 2 হলিডেজ। তাদের মাত্র 2টি ছুটি আছে। দে মানে তাদের বুঝাচ্ছে, হ্যাভ মানে আছে, অনলি মানে শুধুমাত্র, 2 মানে 2টি, হলিডেজ ছুটির কথা বলেছে। সো দে ডিসাইডেড টু গো ফর এ শর্ট ট্যুর। তাই তারা একটি ছোট ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছে। সো মানে তাই, দে মানে তারা, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছে, টু গো মানে যাওয়ার কথা বলেছে, গো মানে যাওয়া, ফর মানে জন্য, শর্ট মানে ছোট, ট্যুর ভ্রমণের কথা বলেছে। লং মানে হচ্ছে দীর্ঘ, দীর্ঘ এর বিপরীত শব্দ হবে ছোট, শর্ট মানে ছোট। অ্যাক্টিভিটি 8, ইয়োর ফ্রেন্ড ক্যাম টু ইয়োর হাউস লাস্ট উইকেন্ড ইভিনিং। গত সপ্তাহান্তে সন্ধ্যায় তোমার বন্ধু তোমার বাড়িতে এসেছিল। ইয়োর ফ্রেন্ড মানে তোমার বন্ধু,
কেম মানে এসেছিল, ইয়োর মানে তোমার, হাউস মানে বাড়ির কথা বলা হয়েছে, লাস্ট উইকেন্ড মানে গত সপ্তাহান্তে, ইভিনিং সন্ধ্যার কথা বলা হয়েছে। হাউ ডিড ইউ স্পেন্ড টাইম উইথ হিম পার হার, তুমি তার সাথে কেমন সময় কাটিয়েছ। হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, স্পেন্ড মানে কাটিয়েছ, টাইম মানে সময়, উইথ মানে সাথে, হিম মানে তার, এখানে ছেলের ক্ষেত্রে হিম বুঝাচ্ছে আর মেয়ের ক্ষেত্রে হার বুঝাচ্ছে, মানে তার সাথে। রাইট 5 সেন্টেন্সেস, 5টি বাক্য লেখো। রাইট মানে লেখা, 5 সেন্টেন্সেস 5টি বাক্যের কথা বলা হয়েছে। ইউ মে বিগিন লাইক দিস, তুমি এভাবে শুরু করতে পারো। ইউ মানে তুমি, মে মানে পারা, বিগিন মানে শুরু করা, লাইক দিস মানে এইভাবে। লাস্ট ফ্রাইডে মাই ফ্রেন্ড সুদেশনা ক্যাম টু আওয়ার হাউস, গত শুক্রবার আমার বন্ধু সুদেশনা আমাদের বাড়িতে এসেছিল। লাস্ট মানে গত, ফ্রাইডে মানে শুক্রবার, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু, বন্ধুর নাম ছিল সুদেশনা, ক্যাম মানে এসেছিল, টু আওয়ার হাউস মানে আমাদের বাড়িতে, আওয়ার মানে আমাদের, হাউস মানে বাড়ি। ইট ওয়াজ অ্যাট অ্যাবাউট 6 PM, তখন প্রায় সন্ধ্যা 6টা। ইট ওয়াজ মানে এটা ছিল, মানে সময়টা ছিল, অ্যাট অ্যাবাউট মানে প্রায়, 6 PM মানে 6টা। হি কেম টু মিট মি অ্যান্ড মাই প্যারেন্টস, সে আমার আর আমার বাবা মায়ের সাথে দেখা করতে এসেছিল। হি মানে সে, সুদেশনার কথা বলা হয়েছে, কেম মানে এসেছিল, মিট মানে সাক্ষাৎ করা, মি মানে আমার বুঝাচ্ছে, আমার সঙ্গে, অ্যান্ড মানে এবং, মাই মানে আমার, প্যারেন্টস মানে আমার বাবা মায়ের কথা বলেছে। উই ওয়ার টকিং টু ইচ আদার অ্যান্ড উই ওয়ার জকিং, আমরা একে অপরের সাথে গল্প করছিলাম আর মজা করছিলাম। উই মানে আমরা, ওয়ার টকিং মানে কথা বলছিলাম, টু ইচ আদার মানে একে অপরের সঙ্গে, ইচ আদার মানে একে অপরকে বলছে, উই মানে আমরা, ওয়ার জকিং মানে মজা করছিলাম, জকিং মানে মজা করা। মাই মাদার গেভ হিম কফি, আমার মা তাকে কফি খেতে দিল। মাই মানে আমার, মাদার মানে মা, গেভ মানে দিয়েছিল, হিম মানে তাকে, তাকে বলতে গেলে সুদেশনাকে, কফি। উই হ্যাড ডিনার টুগেদার অ্যাট নাইট, আমরা রাতে একসাথে ডিনার করেছি। হ্যাড ডিনার মানে রাতের খাবারের কথা বলেছে, টুগেদার মানে একসাথে, অ্যাট নাইট মানে রাতের কথা বলেছে, নাইট মানে রাত। ফাইনালি মাই ফাদার লেফট হিম হোম, অবশেষে আমার বাবা তাকে বাড়িতে রেখে গিয়েছিল। ফাইনালি মানে অবশেষে, মাই মানে আমার, ফাদার মানে বাবা, লেফট মানে তাকে ছেড়েছিল, হিম মানে তাকে, তাকে বলতে গেলে সুদেশনাকে ছেড়ে এসেছিল তার বাড়িতে, হোম মানে বাড়ি।